তুমি যখন অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছ বা প্রস্তুতি নিবে, তোমার মাথায় সবসময় তখন চারটা বিষয় খেয়াল রাখতে হবে। এক নম্বর বিষয় হলো, তুমি যখন অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছ তখন অবশ্যই তোমার প্রস্তুতি যেন অর্গানাইজ ওয়েতে হয়। এখন অর্গানাইজ ওয়েতে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তুমি যে বিশ্ববিদ্যালয়ের যে ইউনিটে পরীক্ষা দিবে সেই ইউনিটগুলোর বিগত সালের প্রশ্নটা তোমাকে খুব সুন্দরভাবে বুঝতে হবে। ওই ইউনিটে কোন কোন টপিকস থেকে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান বা আইসিটি বলো, ম্যাথ বলো, কোন কোন টপিকস থেকে প্রশ্ন করে, এই বিষয়গুলো তোমাকে সুন্দরভাবে ফাইন্ড আউট করতে হবে এবং তোমাকে বুঝতে হবে। প্রশ্ন প্যাটার্নটা খুব দারুণভাবে বুঝতে হবে। বোঝার পরে তোমাকে কি করতে হবে, একটা সাজেশন তৈরি করতে হবে এবং এই সাজেশন মাফিক তোমার প্রস্তুতি শুরু করতে হবে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে বলি, সেই বিষয়টা হলো যে তুমি যদি একটা সাজেশন করে তোমার প্রস্তুতিটা নিতে পারো, তাহলে দেখবা তোমার টোটাল প্রস্তুতিটা, বলা যায় যদি অ্যাডমিশনের জন্য যদি একটা সিলেবাসকে তুমি 100 ধরো, তাহলে তোমার টোটাল প্রস্তুতিটা দেখবা 70% চলে আসবে, অর্থাৎ 30% তোমার পড়া লাগবে না। কারণ অ্যাডমিশনের জন্য টোটাল বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান বলো, আইসিটি বলো, সাধারণ ম্যাথ বলো, এইগুলা থেকে যে প্রশ্নগুলো আসে, এই প্রশ্নের বিষয়বস্তু কিন্তু অনেক অনেক বেশি। এত বেশি বিষয়বস্তু কিন্তু তুমি এই স্বল্প সময়ে 6 থেকে 8 মাসে কোনোদিন শেষ করতে পারবা না। সো অবশ্যই তোমাকে এই যে সামারাইজ করতে হবে, প্রস্তুতিটাকে তোমার সামারাইজ করতে হবে। এর জন্য তোমাকে প্রশ্ন প্যাটার্ন বুঝতে হবে এবং ওই প্রয়োজনীয় বিষয়গুলোর প্রতি ফোকাস করতে হবে। কোনোভাবে অপ্রয়োজনীয় বিষয়ের দিকে যেন তোমার ফোকাসটা না চলে যায়, এই জিনিসটা অবশ্যই মাস্ট তোমাকে করতে হবে। আর তুমি যে বই থেকে বা যে লেকচার শিট থেকে প্রস্তুতি নিচ্ছ, ওই লেকচার শিট বা বইয়ের উপরেই প্রিপারেশনটা রাখবে। অর্থাৎ আজকে একটা বই পড়লে কালকে অন্য একটা ব্র্যান্ডের বইতে চলে গেলে এই জিনিসটা কখনো করবে না। আর তোমার যে লেকচার শিট, এটা অবশ্যই সবসময় খুব গোছানো হওয়াটা অনেক বেশি দরকার। দেখো, আমি তোমাদেরকে আমাদের লেকচার শিটটা একটু দেখাচ্ছি। এটা হলো আমাদের শিক্ষার্থীদের, যাদের আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থী, তাদের কিন্তু এই লেকচার শিটে পড়াই। ঠিক আছে, এই লেকচার শিটটা কিন্তু একদম গোছালো। এখানে দেখো একদম সাজানো। তুমি কিন্তু চাইলে এভাবে কিন্তু প্রিন্ট করে নিতে পারবে, আমরা তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিই। আর এভাবে কিন্তু তুমি প্রিন্ট করে দেখো, এখানে কিন্তু দাগিয়ে দাগিয়ে একদম কিন্তু সাজিয়ে দেওয়া, এত সুন্দর করে সাজানো লেকচার শিট তুমি খুব কমই পাবে। আমরা কিন্তু প্রত্যেকটা, এটা আজকে বাংলা লেকচার শিটটা দেখাচ্ছি, আমাদের ইংরেজির যে লেকচার শিট আছে, সাধারণ জ্ঞানের যে লেকচার শিট আছে, বাংলা লেকচার শিট আছে, প্রত্যেকটা টপিকস, এটা যেমন শব্দ শব্দ প্রকরণ, এভাবে প্রত্যেকটা টপিক্সের কিন্তু আমরা সাজানো লেকচার শিট স্টুডেন্টকে দিই। তো তুমি যদি এ ধরনের একটা লেকচার শিটের উপর প্রস্তুতি নাও, তাহলে মোটামুটি তুমি 80% এই লেকচার শিট থেকে কমন পেয়ে যাবে। এখন আরেকটা কথা বলি, তুমি যদি কোনো একটা বই থেকে 80% কমন পাও বা লেকচার শিট থেকে 80% কমন পাও, এটা কিন্তু তোমার হাইয়েস্ট কমন পাওয়ার টেন্ডেন্সি। কারণ একটা বই থেকে তুমি কখনোই 100% কমন পাবে না। আর ওই 80%ই তোমার একটা ইউনিভার্সিটিতে টপ করার জন্য যথেষ্ট। এর বাইরেও তোমার আরো কিছু করণীয় আছে, সেগুলো অনেক বড় আলোচনার বিষয়। এগুলো কিন্তু আমরা ক্লাসে স্টুডেন্টদেরকে বুঝিয়ে দিই যে কিভাবে প্রিপারেশন নিতে হবে, কোন বইয়ের উপর কিভাবে পড়তে হবে। কারণ তোমার অর্গানাইজ প্রস্তুতিটাই তোমার অ্যাডমিশনের সব থেকে বড় হাতিয়ার। তুমি যদি অর্গানাইজ ওয়েতে প্রস্তুতি না নিতে পারো, তুমি হয়তো অনেক বেশি পড়বে, দিন শেষে ইউনিভার্সিটিতে চান্স পাবে না। আবার তোমারই একটা ফ্রেন্ড দেখবে যে তোমার থেকে কম পড়াশোনা করছে, কিন্তু তার প্রস্তুতিটা ছিল অর্গানাইজ ওয়েতে, সে দেখবা দিন শেষে ভালো করছে, টপ রেজাল্ট করছে। সো এই ভুলটা তোমরা যেন কেউ কখনোই না করো। অর্গানাইজ ওয়েতে মাস্ট প্রিপারেশন নিতে হবে এবং এই প্রিপারেশনের সিস্টেমটা তোমাকে বুঝতে হবে। বইয়ের কথা বললাম, কিভাবে প্রস্তুতি নিবে সেটা বললাম, প্রশ্ন ব্যাংকের কথা বললাম। এরপরে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, তোমার প্রস্তুতির কনসিস্টেন্সিটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষত যারা সেকেন্ড টাইমের জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা দেখবা প্রস্তুতি নিতে নিতে কিছুদিন পরে ডিমোটিভেটেড হয়ে যাবা বা তোমার সেই উদ্যম, সেই আগ্রহ হারিয়ে ফেলবা। ঠিক আছে, এই ডিমোটিভেটেড কখনোই হওয়া যাবে না। তোমাকে আগামী 6 থেকে 8 মাস পুরো সময়টাই তোমার মোটিভেটেড থাকতে হবে। প্রত্যেকটা মুহূর্ত তোমাকে কাজে লাগাতে হবে, পড়তে হবে পড়তে হবে। অনেক স্টুডেন্ট থাকে, বিশেষত আমরা তো গত বছরে প্রায় আমাদের 1000-এর উপরে শুধু পেইড ব্যাচেরই শিক্ষার্থী ছিল। তো যে স্টুডেন্টগুলো দেখছি অনলাইনে অনেক বেশি অ্যাক্টিভ, অনলাইনে অ্যাক্টিভ বলতে যে ভাই এইটা করবো কি ওইটা করবো কি, সব জায়গায় এইটা দেন, আমাকে এই সাজেশন দেন, ওই সাজেশন দেন, আমি এইটা বুঝি না ওইটা বুঝি না, এমন যারা সর্বক্ষণ মেসেজ করতো, তাদের এই মেসেজ করতে করতে তাদের নামগুলো কিন্তু আমাদের মুখস্থ হয়ে যায়। ঠিক আছে, পরবর্তীতে যখন রেজাল্ট দেয়, অ্যাডমিশনের রেজাল্ট দেয়, তখন আমরা কিন্তু আগে দেখি যে এই স্টুডেন্টগুলো আসলে কি চান্স পাইছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই স্টুডেন্টগুলো চান্স পায় না। অথচ যারা টপ মেরিট করে, ওই স্টুডেন্টরা দেখবা সাইলেন্ট কিলার। অর্থাৎ তারা কিন্তু একটা কথা বললেই বুঝতে পারে যে তার করণীয় কি। আমি এই যে কথাটা বললাম, এই কথার ভিতরেই সে সব গাইডলাইন কিন্তু নিয়ে নিতে পারবে। আর যে স্টুডেন্টরা চান্স পাবে না, এমন 100টা গাইডলাইন খুঁজবে, তারপরেও দেখবা চান্স পাবে না। তো যে চান্স পায় সে কিন্তু সাইলেন্ট কিলার থাকে, সে চুপি চুপি বসে প্রিপারেশনটা নেয়, অর্গানাইজড ওয়েতে প্রিপারেশনটা নেয়। কারণ এটাই একটা অ্যাডমিশন ক্যান্ডিডেটের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তুমি যদি এই জায়গাটাতে বেস্ট না করতে পারো, তুমি কিন্তু কখনোই ভালো করতে পারবে না। সো অবশ্যই আমি তোমাকে যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি তুমি ফলো করো, মাথায় যদি একটু ধরে রাখতে পারো, ইনশাল্লাহ 100% তুমি বেস্ট করতে পারবে। আর আমাদের ইন্টার্নশিপ কেয়ারে যদি তুমি প্রিপারেশন নাও, তাহলে আমরা কিন্তু তোমাকে শিখিয়ে দিব যে তোমার
কিভাবে অর্গানাইজড ওয়েতে প্রিপারেশন নিতে হবে, লেকচার শিটটা তোমাকে কিভাবে শেষ করতে হবে, তুমি কিভাবে একদম 100% তোমার প্রিপারেশন কমপ্লিট করবে এবং কমন পেয়ে যাবে সরাসরি, এই জিনিসটা কিন্তু আমরা তোমাদেরকে শিখিয়ে দিব। এবং তুমি কিভাবে মোটিভেটেড থাকবে এর জন্যও কিন্তু আমরা সবসময় তোমাদেরকে মোটিভেট রাখবো। আমাদের সাপোর্ট টিম কিন্তু তোমাদের সবসময় সাপোর্ট প্রোভাইড করবে। সুতরাং তুমি যদি আসলেই চাও যে অ্যাডমিশনে আমাকে সফল হতেই হবে, আমি একটা মেন্টরের তত্ত্বাবধানে প্রস্তুতি নিতে চাচ্ছি, তাহলে কিন্তু আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষার্থীরা এবং আইবিএস শিক্ষার্থীরা কিন্তু তোমাদেরকে দিচ্ছি সেই সুযোগটা। এই সুযোগটা কিন্তু আমার মনে হয় তোমাদের অনলাইনে কিংবা অফলাইনে কোথাও তোমরা এমনটা পাচ্ছ না। সো যদি বেস্ট সাপোর্ট পেতে চাও তাহলে আমাদের ইন্টেনসিভ কেয়ারের সাথে থাকতে পারো, ইনশাল্লাহ 100% বেস্ট করতে পারবে। আর তোমাদের যে গাইডলাইনগুলো দিব এই গাইডলাইনগুলোই ফলো করো। যে কোনো একটা জায়গায় একটু মন স্থির করে সেখানকার কথাগুলো নাও, সব জায়গায় দৌড়াই বেড়ালে কিন্তু দিন শেষে আউটপুট জিরো থাকবে, কোথা থেকে কিছু নিতে পারবে না, তাল গোল হারিয়ে ফেলবা, খেল হারিয়ে ফেলবা, এই জিনিসটা কিন্তু কোনোভাবেই করা যাবে না। তো তোমরা মূল বিষয় হলো সিরিয়াসলি প্রস্তুতি নিতে হবে আর মাঝে মাঝে মোটিভেট হতে হবে, ঠিক আছে? কোনোভাবেই যেন তোমার ডিমোটিভেট না হয়ে যাও, এই বিষয়ের প্রতি তুমি ফোকাস রাখো। আর গোছালো প্রস্তুতির কিন্তু কোনো বিকল্প নাই। তো আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ আমরা তোমাদের সাথে আছি।